আমার মেয়ের তো বয়স হয়ে গেছে স্কুলে ভর্তি করার জন্য। তার জন্য এই ৪-৫ স্কুলে ঘুরতে বেরিয়ে গেলাম মেয়ের অ্যাডমিশন করার জন্য। লাস্ট পর্যন্ত কি মেয়ের অ্যাডমিশন করতে পারলাম সেটাই দেখো তোমরা। হাই এভরিওয়ান, তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন পরে। তো এইটা হচ্ছে আমার মেয়ের অ্যাডমিশন করার জন্য গেছিলাম, অনেক স্কুলে ঘুরেছি, ২-৩ দিন লাগিয়ে দিয়েছি। এই স্কুলটা যেটা দেখছো তোমরা, অটো করে যাচ্ছিলাম, এটা স্কুলে গিয়েছিলাম কিন্তু এটা পুরো ফুল হয়ে গেছে। তো আমরা এই যে শহরের মতন জোকার হয়ে গেছি, কারণ আমরা কটা স্কুলে, ১টা ২টো ৩টে ৪টে ৫টা স্কুলে ঘুরেছি। তার মধ্যে একটা পুরো ফুল, মানে আর মানে নটনাঙ্গি করতে করতে একটা স্কুলে খালি ফর্ম পেয়েছি। এখন জানি না কী হবে, আবার কালকে আবার আসতে হবে আর সব মতন দেখতে লাগছি। আর এখন যাচ্ছি ঘরে। এই যে স্কুলে, ঠিক আছে, কালকে আবার আসতে হবে, চলো দেখি। তোমরা শুনেই নিলে ৪-৫ স্কুলে ঘুরে একটা স্কুলে কেবল ফর্ম পেয়েছে, আর সব স্কুলে একদম ফুল হয়ে গেছে। যেহেতু অনেক স্কুলই এখানে, প্রচুর স্কুল, ৪-৫ আমাদের কাছে কাছে ৪-৫ স্কুল, মানে ১০ মিনিটের ডিস্টেন্স বা ২০ মিনিট, তার থেকে বেশি না, তার থেকে তো অনেক স্কুল আছেই। তো তার ভিতরে আমাদের একদম পাশেই, ঘরের একদম পাশেই এই স্কুলটাই খালি ছিল এবং আমরা চলে এসেছি। প্রথম দিন তো গেছিলাম, এটা নেক্সট ডে। তো নেক্সট ডে বলতে এটা ১০ তারিখ ছিল, সেদিনকে বলেছিল যেতে, ফর্ম দিয়ে দিয়েছিল। তো ফর্মটা নিয়ে ফিল আপ করে এবং আমাদের যা বলেছিল নিয়ে আসতে সেগুলো নিয়ে এসেছি। এখন দেখা যাক কি ভর্তি নেয় কি না নেয়। বলেছিল আধার কার্ড নিয়ে আসতে, আমার আধার কার্ড, ওর বাবার আধার কার্ড, ও বৃষ্টির হচ্ছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড সবকিছু জেরক্স নিয়ে যেতে বলেছিল এবং ৮,২০০ টাকা নিতে বলেছিল। এবং ফর্ম যখন আমরা নিয়েছিলাম, ফর্মের জন্য ১০০ টাকা দিতে হয়েছিল, ১০০ টাকার ওটা ফর্ম। তো সেটা দিয়েছিল, ফিল আপ করে মিষ্টিকে নিয়ে চলে এসেছি এবং অনেক বাচ্চারাই আজকে এসেছে, তাদেরকেও ভর্তি নেবে তার জন্য, এবং অনেক কিছু বাচ্চাদের জিজ্ঞাসা করে তারপরে সেই স্কুলে কিন্তু ভর্তি নেয়। এখন এখানে কিন্তু প্রত্যেকটা স্কুলেই এমনই হয়। এমনি সরকারি স্কুলও আছে, মিষ্টি কিন্তু প্রাইভেট স্কুলে ভর্তি করছি, ইংলিশ মিডিয়াম। তো এখানে হিন্দিও আছে, মারাঠিও আছে, কিন্তু ওগুলো একটু কম, ইংলিশ সব থেকে বেশি। আর এমনি সরকারি স্কুল আছে এখানে, সেখানে কিন্তু ভর্তি করিনি মিষ্টিকে। তো এখানে চলে এসেছি ভিতরে। তো মিষ্টি কিছু জিজ্ঞাসা করেছে, তোমার সাথে সেটা কিছু শেয়ার করতে পারিনি। বিউকে বলেছিলাম একটু ভিডিও করতে ভালো করে, কিন্তু ও হয়তো লজ্জা পাচ্ছিলো বা কিছু, যাই হোক করতে পারিনি। কিন্তু যাই হোক, কিন্তু মিষ্টির ফর্মটা মানে মিষ্টি অ্যাডমিট হয়ে গেছে মিষ্টি স্কুলে। তো আবার নেক্সট ডে আসতে বলেছে আসল যে স্লিপটা সেটা নেওয়ার জন্য। সেই স্লিপে টাকা দিয়েছি, ফর্ম মানে পুরোপুরি মিষ্টি কনফার্ম হয়ে গেছে স্কুলে ভর্তি হবে, সব কিছু ওখানে লেখা থাকবে। তো তার জন্যই সেটা নেওয়ার জন্য আবার নেক্সট আসতে হবে। আর মিষ্টির বাবা কিন্তু আসেইনি, সব কিছু আমিই করছি। ৪-৫ স্কুলে ঘোলা বলতে পারো, বা স্কুলে মিষ্টিকে অ্যাডমিশন করার জন্য নিয়ে আসতে বলো, ফর্ম ফিল আপের থেকে শুরু করে সব কিছু আমি করেছি। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি ঘরে। তারপরে যে নেক্সট ডে আমরা স্কুলে গেছিলাম, মিষ্টির বাবা বলছে চলো আমিও দেখে আসি স্কুল, যখন দেখিনি। একদম আমাদের ঘরের পাশেই তো ওই সাইডে মিষ্টির স্কুলটা ছিল। তো মিষ্টির বাবা আবার দেখে তারপর আমরা যাওয়ার সময় এখানে মিষ্টি খাবে গোলা, তো আমি আর মিষ্টি দুজন মিলে খেলাম। আর আমরা লাকড়িওয়ালা খেলাম না, এখানে চাম্মাচওয়ালাই খেলাম। যেহেতু মিষ্টি আছে, চাম্মাচওয়ালা হয়তো খেতে পারবে না ও তুষে তুষে, তো তার জন্য হলাম চাম্মাচওয়ালা দিই, তাহলে ও সুন্দর করে খেতে পারবে। আর দেখো লাল হয়ে গেছে একদম পুরো ঠোঁট। আর এখানে হচ্ছে ওর বাবা যাবে কাজে, তার জন্য কোনোরকমভাবে মিষ্টিকে আমার সাথে পাঠিয়ে দিয়ে পিছন দিয়ে চলে যাবে কাজে। তো তার জন্য সেই প্রস্তুতি নিচ্ছিল। চাবি আমি না নিয়ে আটা দিছে, চাবি আমি না নিয়ে আটা দিছে। বাড়ি চলে এসেছি আর এই যে গোলা নিয়ে এসেছি। লাস্ট হচ্ছে আজকেই ছিল, আজকে হচ্ছে জানুয়ারির ১১ তারিখ। আর মিষ্টির স্কুলে সব কিছু অ্যাডমিশন মিষ্টি পুরোপুরি হয়ে গেছে। এখন মিষ্টির জুন মাস থেকে চালু হবে মিষ্টির স্কুল। আর এখানে হচ্ছে গ্রামের মতো না যে জানুয়ারি থেকে শুরু হয়, এখানে ওই জুন মাস থেকে প্রত্যেকটা স্কুল জুন মাস থেকে নতুন ক্লাস স্টার্ট হয়। তো মিষ্টিও সেটাই হবে, বছরের মাঝখানে এখানে সব কিছু হয়। আমাদের এরকম জানুয়ারিতে ভর্তি হয়, এখানে জুন মাসেই ভর্তি করেছে। মিষ্টি আমাদের পাশে, একদম হেঁটে হেঁটে গেলে পরে ৫ থেকে ১০ মিনিট লাগবে, বাইকে গেলে তো ১ মিনিটে পৌঁছানো যাবে, একদম পাশেই। ভর্তি করলাম। তোমাদের স্কুল তো ভালো করে অত ভালো দেখাতে পারিনি, কিন্তু যাই হোক এখন তার জুন মাস থেকে তো মিষ্টি রোজ স্কুল যাবে এখন থেকে, মানে পুরো স্কুল যাবে। এখানে মিষ্টিকে ছাড়তে যাবো, নিয়ে আসবো, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই, যে সব কিছুই। तो चलो, तुम स्कूल जाओगे? जाओगे? पढ़ाई करोगे? रोज रोज स्कूल जाओगे? क्या टिफिन लेके जाओगे तुम? हाँ, एप्पल। ठीक है।
उधर पे बहुत सारा फ्रेंड बनाना, ठीक है? তো আজকের দিনটা কিন্তু ছিল 11 তারিখ, যেটা মিষ্টির পাপাকে নিয়ে আবার নেক্সট দিন গেছিলাম। তো সেদিনকেই আবার রাত্রেবেলা ভাবলাম আজকে একটুখানি আলু আর মাটার পোলাও বানাই। সেটা হচ্ছে আমার প্রথমবার, এর আগে আমি কোনোদিন এটা বানাইনি। ফোন দেখেই বলতে গেলে দেখেছি, এবার ফার্স্ট দিন, জানি না কেমন হবে, খাওয়ার মতন হলেই হলো, বা আলু আর মাটার দিয়ে আমার মনে হয় না অতটা ভালো লাগবে আমাদের। যাই হোক, পরে দেখি আমার কেমন কী লাগে। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব, যদি ভালো লাগে সেটাও শেয়ার করব, খারাপ লাগে সেটাও শেয়ার করব, এবং তোমাদের সাথে আমি কিছু শেয়ারও করছি যেভাবে আমি বানিয়েছিলাম। তো এখানে দেখো আলু ছিলে কেটে নিয়েছি। প্রথমে কিন্তু চালগুলো ধুয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, যদি একটু নরম হয়ে যায় তার জন্য। আর এখানে পুরো মটরশুঁটিগুলো একদম পুরো ছাড়িয়ে নিয়েছি। এইখানে আলুগুলো কেটে পুরো ধুয়ে নিয়েছি। আর ছিল হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো এখানে কেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে তেজপাতা ছিল, লঙ্কা ছিল, জিরে ছিল, এগুলো সব আমি একটুখানি গুঁড়ো করব। আর তেজপাতাটা এমনি আখায় রেখে দেবো, মানে আস্তই রেখে দেবো। আর আমার মনে হচ্ছিলো, পরে মনে হয়েছে যে গরম মশলা সবগুলো আস্ত দিলে পারেই ভালো হতো, তাহলে টেস্টি হতো বেশি। আর এখানে দেখো আদা, রসুন, লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো জিরে, লঙ্কা, যে গরম মশলাগুলো ছিল সেইগুলো সব গুঁড়ো করে নিয়েছিলাম, কিন্তু না গুঁড়ো করলেই বেশি ভালো হতো, আস্ত দিলে পরে বেশি টেস্টি লাগতো, সেটা পরে বুঝেছি আমি খাওয়ার সময়। তো এখানে দেখো আলুগুলো ভেজে নিয়েছি আমি, আর লবণ আর যেমন হলুদে ভাজতে হয় তেমন ভেজে উঠে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সব কিছু মশলা দিয়ে যেভাবে কষাতে হয় তেমনই কষাবো। তোমার একটা কিছু মনে হলো যে গরম মশলাগুলো গুঁড়ো না করে যদি গুঁড়োও দিতে পারতাম, কিন্তু একটুখানি আস্ত দিলে পারে না খুব সুন্দর একটা টেস্টি হতো। যাই হোক, প্রথমবার কিছু রান্নি না, সেটা বোঝা যায় যে এটা ভুল হয়েছিল, তো নেক্সট বার এটা না করে ওটা করব, তাহলে হয়তো বেশি টেস্টি লাগবে। তো সেটাই। তো দেখো এখানে চালগুলো যেমন ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো কিন্তু অনেক সুন্দর করে একদম ঝরঝরে হয়ে গেছে। নিচে হালকা হালকা একটু ভিজে আছে, কিন্তু চালগুলো কিন্তু খুব সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে। তো আলু মালু মটর দিয়ে সব কিছু তো কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে এই যে চালটা ঢেলাম, চালটাও একটুখানি ভেজে এই যে এটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে কিন্তু আমি বসিয়ে দেবো পুরোটুকু, দিয়ে একটু জল বসিয়ে দেবো। যেহেতু কড়াইতে একটু হচ্ছিল কি কম হয়ে যাবে হয়তো, তার জন্য আমি এতে বসিয়েছি যেন না হয়, কিন্তু কড়াইতে বসালেই বেশি হয়তো ভালো হতো, ভালো লাগতো আরও বেশি। বিরিয়ানি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা আলাদা ব্যাপার। তো এখানে তারপরে টমেটো বলছি, ধনেপাতাও বাটার জন্য, ধনেপাতা চাটনি বাটানোর জন্য সেটা করেছিলাম। আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এখন পুরোপুরি গরম রয়েছে। আর এখানে দেখো বানিয়েছিলাম ধনেপাতার চাটনি, আর বানিয়েছিলাম রায়তা, যেটা আমার খুবই পছন্দের। বিরিয়ানি বা কোনো কিছু পোলাও থাকলে খুব ভালো লাগে। তো চলো ব্লগটাও এখানে এন্ড করে দিই, দেখা হচ্ছে আর